যখন আমার নবী রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনাবিন বলেছেন সমস্ত কোরআন লওহে মাহফুজ থেকে দুনিয়াতে চলে এসেছে, সমস্ত সাহাবায়ে কেরামরা খুশি হয়েছিলেন, শুধু একজন ছাড়া, তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তিনি ছাড়া বাকি সবাই খুশি হয়েছিলেন। সবাই যখন জিজ্ঞেস করলেন, এ সিদ্দিক আকবর, আপনি কেন খুশি হচ্ছেন না? তখন সিদ্দিক আকবর চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, কোরআন যেহেতু লওহে মাহফুজ থেকে দুনিয়াতে চলে এসেছে, তার মানে আমার কামলিওয়ালা নবীর দুনিয়া ছাড়ার সময় হয়ে গিয়েছে, এজন্য চোখের পানি ছেড়ে কাঁদছি। ঠিক আছে, সুবহানাল্লাহ পড়ুন। আমার কথা বোঝা যাচ্ছে? কে কে বুঝেন না হাত তুলেন। মাশাআল্লাহ, সবাই বুঝেন তো? বোঝা যাচ্ছে? আচ্ছা, এবার আসুন কোরআনে পাকে সূরা ফাতিহার পর সূরাতুল বাকারা আমাদেরকে যে প্রথম সূরাটা দেয়া হলো, একটা পশু, একটা গাভী সূরা, গাভীর নামে নামকরণ করা। আর শেষ সূরাটার নাম সূরাতুন নাস, মানুষ। শুরুটা বাকারা দিয়ে শুরু, একটা এনিম্যাল, একটা পশুর নামে নামকরণ। কেন? কারণ আমরা বর্তমানে পশু রূপে আছি, ঠিক কিনা? শেষ কোরআনের ইঙ্গিত হলো সূরাতুন নাস, তোমাকে ইনসান, মানুষ, হিউম্যান বিইং হতে হবে, ঠিক কিনা? মানুষ হতে হবে। এখন আমরা পশু রূপে আছি, আমরা খাবার দাবার খাই, পশু খাবার দাবার খায়। আমাদের যৌন চাহিদা আছে, পশুরও যৌন চাহিদা আছে। আমাদেরও বিয়ে শাদী হওয়ার পর বাচ্চা কাচ্চা হয়, পশু পাখিরও তাদেরও বাচ্চা কাচ্চা হয়। আমরা যেরকম শাক সবজি খাই, পশুও ঘাস পাতা লতা পাতা খায়। গভীর খেয়াল করতে হবে। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা সেই কিতাব, এটা সেই কোরআন যার মধ্যে কোনো সন্দেহ, আওয়াজ দিয়ে বলেন সন্দেহ, হুদাল লিল মুত্তাকিন, লাস্টে ক্লু দিয়েছেন, এটা মুত্তাকিন বান্দাদের জন্য এই কোরআন, আপনার আমার জন্য না। আপনার আমার জন্য এই জন্য না, আপনি আমি যদি পড়তে যাই, বুঝতে যাই, মুত্তাকিন ছাড়া, শায়খে তরিকাত ছাড়া, মুত্তাকিন বা মানা মুমিনিন, ওলিয়া আল্লাহরা বলেন মুমিনিন বা মানা আউলিয়ায়ে কামিলিন। সুবহানাল্লাহ, একটু আওয়াজে বলেন। আমার কথা বোঝা যাচ্ছে তো বাবা? আচ্ছা, দেখুন কোরআন আমরা পড়বো কাদের কাছে গিয়ে? ওলিয়া আল্লাহদের কাছে গিয়ে। ওলি আল্লাহদের কাছে গিয়ে যদি আমরা কোরআন তেলাওয়াত করি, কোরআনের তাফসীর পড়ি, তাহলে সেটা সঠিক ব্যাখ্যা আমরা জানতে পারবো, বুঝতে পারবো, ঠিক কিনা? কারণ লা রাইবা ফি, এটার মধ্যে কোনো সন্দেহ নেই। এখন জীবন পরিবর্তনের জন্য যদি সন্দেহ মুক্ত যে কোরআনের মধ্যে নিজের জীবনই খুঁজতেছি, যে জীবনটা তালাশ করছি, সেই দিকে যদি একটু গৌর করি, একটু খেয়াল করি, গভীর কনসেন্ট্রেট দেই, তাহলে দেখবেন এই কোরআনের মধ্যে সন্দেহযুক্ত আয়াত আছে। এখন আয়াতে মুতাশাবাহাত, মুহকামাত, মুকাত্তাআত, এগুলো যারা মুফাসসিরে কেরাম তেনারা জানেন, কিন্তু সাধারণ বান্দাদের জন্য তো কোরআন, কিন্তু সাধারণ বান্দা তো সেটা বুঝে না। কোনটা মুকাত্তাআত আয়াত, কোনটা মুহকামাত, কোনটা মুতাশাবিহাত আয়াত, এই সম্পর্কে বান্দা বুঝে না। যেমন ধরেন আমার আল্লাহ বলেছেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কারো থেকে জন্ম নেই নাই, কাউকে জন্ম দেই নাই। এখন সেই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন ইয়াদুল্লাহ ফাওকা আইদিহি, যেমন আমার আল্লাহ কোরআনে পাক সূরা ফাতিহার 10 নম্বর আয়াতের মধ্যে যখন বলছে, বান্দা যখন তুমি আমার নবীর দামানে এসে গেলা, ইয়াদুল্লাহ ফাওকা আইদিহি, আমি দোনো জাহানের মধ্যে আমি আল্লাহ হাত দিয়ে তোমাকে রক্ষা করব। সুবহানাল্লাহ বলেন। এখন আল্লাহর হাত যদি মানি তাহলে সিনা চলে আসবে, সিনা যদি মানি জিসম চলে আসবে, জিসম যদি মানতে যাই তাহলে এই চোখ, নাক, কান, মুখ সমস্ত আপাদে মস্তক একটা মানুষের আকৃতি হয়ে যেতে পারে, নাউজুবিল্লাহ, ঠিক কি না? এখন আল্লাহ তো বলছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কারো থেকে জন্ম নেইনি, কাউকে জন্ম দেই নাই, তাহলে আল্লাহ ইয়াদুল্লাহ, আল্লাহর হাত দিয়ে ফাওকা আইদিহি, দোনো জাহানে যে তুমি হেফাজত করবা, ইয়াদ মানে তো হাত, তো তুমি আল্লাহর তো হাত নেই। আবার কোন জায়গায় বলেছো তোমার তো নূরের, তোমার তো মিসাল হতে পারে না, তোমার তো তুলনা নাই, তুমি তো অতুলনীয়। আবার কোন জায়গায় বলেছো আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। যে কারণে আমরা মুফাসসিরে কেরামরা, উলামায়ে কেরামরা বলেন যে আমার নবী যখন নিজের ব্যাপারে বলেছে আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই, কিন্তু আমরা বলছি যে ওটা আমার রাসূলে পাক আমাদেরকে বুঝানোর জন্য বলেছে। যেমন ভাবে আমার আল্লাহ বলেছেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ জমিন আসমানের নূর,
মাসালিহি, উদাহরণস্বরূপ কথা বলেছেন। এখন আল্লাহর তো কোনো উদাহরণ নেই, কিন্তু আল্লাহ কেন বলেছেন? এগুলো হলো ওই হাযা সিরাতুম মুনিরা, সে চেরাগের দিকে ইশারা, যে নূরটা হলো সে চেরাগের উপরে জ্বলে থাকা নূর, যাকে মুহাম্মদ রাসূলুল্লাহ বলা হয়। সুবহানাল্লাহ। আর একটু সহজে বলেন। এখন এই যে সন্দেহযুক্ত মুক্ত আয়াত যে বিষয়গুলি, এখন আয়াতের শুরুতে আল্লাহ বলছে, কোরআনের শুরুতে যালিকাল কিতাব, এই কিতাবে কোনো সন্দেহ নেই। তাইলে আল্লাহ কেন এই সন্দেহযুক্ত আয়াত আছে, যেখানে তোমার হাত পা শরীরের মিসাল দেওয়া হচ্ছে, যেখানে তুমি আল্লাহ নিজে কোরআনে বলছো আমার মিসাল। এখন যেই নবীর মিসাল নেই, যে তুমি আল্লাহর মিসাল নেই, সেই আল্লাহর মিসাল রাসূলের মিসাল দিচ্ছ। আবার কাজ্জাকুম মিনাল্লাহি নূর, আবার বলছো যে আমি আল্লাহর পক্ষ থেকে একটা নূর এসেছে। তাফসীর গণরা বলেছেন সেই নূর হলো হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এখন এই যে প্যাচ লাগানো, এই যে কনফিউশন, এই কনফিউশন কেন? দেখুন, গভীর খেয়াল করুন। আমি বলতে চাই, আপনি যদি 1400 বছর আগে চলে যান, আজ থেকে 1400 বছর আগে যখন আমার আল্লাহ রাসূলুল্লাহকে খেয়াল করে বলেছেন যালিকাল কিতাব, এটা সেই কিতাব লা রাইবা ফি, যার মধ্যে কোনো সন্দেহ নাই, তখন কিতাব একত্রিত হয় নাই। যেমন আমরা যদি কোনো কিতাব একসাথে দেখি, একটা বই অনেকগুলা পৃষ্ঠা সহ একত্রিত দেখি, তখন এটাকে কিতাব বলি। কিন্তু যদি কোনো বইকে কেউ একটা পেজ কিংবা একটা পৃষ্ঠা বলে এটা কিতাব, তাহলে আমরা মানতে চাইবো না, বলবো একটা পুস্তক হতে হলে, একটা কিতাব হতে হলে একটা পৃষ্ঠা হলে হবে না। এখন আমার মদিনা ওয়ালার উপরে যখন কোরআনে পাক আয়াতগুলি নাজিল হচ্ছে জিবরিল আমিনের উসিলাতে, এমন সরাসরি আল্লাহ পক্ষ থেকে, তখন কেউ মুখস্থ করছেন, হেফজ করছেন, কেউ বা কলাগাছ পাতার মধ্যে লিখে রাখছেন, কেউ বা পশুর চামড়ার মধ্যে লিখে রাখছেন। এটা তো বিক্ষিপ্ত অবস্থায়। আল্লাহ, এটা তো কিতাব না, এটা তো মওলা পুস্তক না, এটা তো কোনো বই না। তুমি যে বলতেছো যালিকাল কিতাব লা রাইবা ফি, এই কিতাবে কোনো সন্দেহ নাই। ওসমানে যুন্নুরাইন আল্লাহর নবীর অনেক বছর পর, মতান্তরে 50 বছর 60 বছর পরে গিয়ে এই কোরআনকে একত্রিত করেছেন। 6666 আয়াত দিয়েছেন, এই কোরআনকে একত্রিত করা হয়েছে। এতদিন ধরে এটা একটা পেজ, কখনো মুখস্থ, কখনো কিংবা কলা গাছ পাতায়, কখনো গাছের পাতায়, কখনো পাথরের মধ্যে, কেউ মুখস্থ, কেউ চামড়ার মধ্যে লিখা। এটা কি কিতাব? আওয়াজ দিয়ে বলেন। আপনারা আমার কথা বুঝতেছেন না? বুঝতেছেন? কোরআন যখন 1400 বছর আগে বলেছেন যালিকাল কিতাব, এটা সেই কিতাব, তখন কোরআন কি একত্রিত ছিল? আওয়াজ দিয়ে বলতে হবে। পিছে ওয়ালে আওয়াজ দিয়ে বলতে হবে, একত্রিত ছিল? ছিল না। কোরআন তো অনেক পরে গিয়ে ওসমানে যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা একত্রিত করেছেন চারখানা, নিজের কাছে দুইখানা রেখেছেন এবং পৃথিবীর অন্যান্য প্রান্তে দুইখানা পাঠিয়েছেন। তখন গিয়ে আল কোরআন আমরা এই পর্যন্ত পেয়েছি। এর আগে তো কোরআনে পাক, কোরআনুল কারীম একত্রিত ছিল না। তাহলে আমার আল্লাহ যখন যালিকাল কিতাব বলেছেন, তখন কোন ইশারা দিয়েছেন যে লা রাইবা ফি, এটার মধ্যে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, একমাত্র মুত্তাকিন বান্দাদের জন্য এটা হেদায়েতের পথ। আল্লাহ, তুমি যালিকাল কিতাব দ্বারা কোন কিতাবকে বুঝিয়েছো? তখন আমার আল্লাহ বলছেন, দেখো হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিন বান্দার জন্য এই কোরআন। এখন যদি গভীর খেয়াল করেন, মুত্তাকিন কারা? মুত্তাকিন হলো সলিহিন বান্দারা, যারা সলিহিন ইবাদত গুজার বান্দা, যাদের কথা আমার আল্লাহ বলেছেন ওয়াকুনু মা সাদিকিন, ওই সাদিকিন যে সলিহিন, এবং তাদের আরেকটা আলামত হলো মুমিনিন, তারা মুমিনদার হবে। এজন্য সাহাবায়ে রাসূলরা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, মুমিন কারা? আমার হাদিসে পাকের মধ্যে আমার রাসূল আরবি বলেছেন যে আলা ইমানিল্লাহ মুহাব্বাতালাহু, যারা আমি নবী মুস্তাফাকে মহব্বত করে না, তারা কখনো ঈমানদার না। অপর হাদিসে এসেছে এরকম, মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, যে অনেক বড়, অনেক বড়। যদি তুমি ইশকে রাসূলে ফানা হতে চাও, তাহলে মা বাবা থেকে, এমনকি নিজের সন্তান থেকে, সয় সম্পত্তি থেকে, নাসিয়া জমাইন, নিজের জানের চেয়ে প্রিয় নবীকে ভালোবাসলেই সেই পাক্কা ঈমানদার। ঠিক কি না? এখন যদি ঈমানদারের পরিচয় পেয়ে যান, তাহলে মুমিন হতে হলে রাসূল প্রেমিক হতে হবে। ঠিক কি না? এখন মুমিন বান্দা এবং বলতেছেন সাদিকিন সলিহিন বান্দা, যারা পরেজগার, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে ইবাদত গুজার বান্দা হয়, আকিমুস সালাত লি যিকরি, ইবাদত গুজার বান্দা হয়, তাহলে তারা সলিহিন বান্দা এবং মুমিনিন বান্দা দুইটা মিলাইলে হয় মুত্তাকিন, যাদেরকে বলা হয় আউলিয়ায়ে কামিলিন। সেই ওলি আল্লাহদের জন্য কোরআন, কোরআন যখন ওলি আল্লাহ
হয়ে যাবে রাসূল প্রেমিক, আল্লাহ ভীরু এবং ইবাদত গুজার বান্দা, সে ওলি আল্লাহর কাছে কোরআন গেলে কোরআন বুঝে আসবে। এখন তো বুঝা গেল কোরআন শিখতে হলে ওলি আল্লাহদের কদমে যেতে হবে। আমাকে বলেন যালিকাল কিতাব, এটা সেই কিতাব লা রাইবা ফি, যার মধ্যে কোনো সন্দেহ নাই। সেই কিতাব দ্বারা কোন কিতাবকে বোঝানো হয়েছে? আসলে দরাসল এরকম বোঝানো হয়েছে, যখন কোরআন নাজিল হচ্ছিল আমার রাসূল আরবীর সিনা মুবারকের দিকে তাকিয়ে হয়তোবা রব্বুল ইজ্জত আমার রব্বুল আলামিন বলেছেন, হ্যাঁ এটা সেই কিতাব, অর্থাৎ হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমার রাসূল আরবীকে ইশারা করে বলেছেন লা রাইবা ফি, আমার নবীর মধ্যে কোনো সন্দেহ নাই, এটা সেই কিতাব, অর্থাৎ আমার এটা সেই রাসূল যার মধ্যে কোনো সন্দেহ নাই। হুদাল্লিল মুত্তাকিন, যদি ওলি আল্লাহদের কাছে যাও মুস্তাফাকে বুঝবে, ওলি আল্লাহদের কাছে যাও মুস্তাফা জানের রহমতের তাকওয়া সম্পর্কে জানতে পারবে, আমার রাসূলের আদব সম্পর্কে জানতে পারবে, আমার রাসূল আরবীর অভ্যাস সম্পর্কে জানতে পারবে, আদব সম্পর্কে জানতে পারবে, ইশক সম্পর্কে জানতে পারবে, হুসনে খালক এবং হুসনে খালেক জানতে পারবে। সমস্ত কিছু তখন জানতে পারবে যখন ওলি আল্লাহদের কদমে যাবে। এজন্যই হয়তোবা ওলি আল্লাহরা কেউ একজন বলেছেন, নিসার তেরি চহল পহল पर हजारों ईदे रबीउल अव्वल सिवाय इबलीस के जहां में सभी तो खुशियां मना रहे हैं। এজন্যই বলেছে যে একমাত্র ইবলিস ছাড়া বাকি সবাই মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী পালন করে এবং খুশি হয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ পড়ুন। তাহলে কোরআন বুঝতে হলে ওলি আল্লাহদের কাছে যেতে হবে, রাসূল চিনতে হলে ওলি আল্লাহদের কাছে যেতে হবে, ঠিক কি না? শুরুতে আমার আল্লাহ এই জন্যই বলেছেন তোমরা এখন অ্যানিমেল অবস্থায় আছো, এখন তোমরা জাস্ট লাইক একটা অ্যানিমেল, তুমি একটা পশু রূপে আছো, তোমার মধ্যে লোভ আছে, তোমার মধ্যে বিদ্বেষ আছে, তোমার মধ্যে হিংসা আছে। আওয়াজ দেন না, আমি মিথ্যা বলছি? আওয়াজ দে বলেন। আমাদের মধ্যে হিংসা, চগলখড়ি, বিদ্বেষ, অহংকার, জেনা এগুলো আছে কি নাই? আওয়াজ দিতে হবে, আছে কি নাই? কম না বেশি? বেশি। এই হিংসা বিদ্বেষ এগুলো শয়তান থেকে আসে, অহংকার চগলখড়ি শয়তান থেকে আসে। যখন কামনা বাসনা আসে এটা পশু পাখির লক্ষণ। এরপর গুনাহ করেন, জিন্নাত খবিস জিন্নাতের লক্ষণ, ওয়াসওয়াসিল খান্নাস, খান্নাস খবিস শয়তানের লক্ষণ। আবার যখন আল্লাহর দরবারে মসজিদে এসে নামাজ পড়ে ক্ষমা চান, এটা ফেরেশতাদের লক্ষণ। সুবহানাল্লাহ। সব মিলে আপনি আশরাফুল মাখলুকাত, সব মিলিয়ে আপনার মধ্যে পশু পাখির গুণও আছে, জিন ফেরেশতার গুণও আছে, শয়তানের গুণও আছে, দোষও আছে, সব মিলিয়ে আপনি আশরাফুল মাখলুকাত, 18,000 মাখলুকাতের মধ্যে আপনি শ্রেষ্ঠ সৃষ্টি। সুবহানাল্লাহ। এখান থেকে আপনাকে ডেভেলপ হতে হলে ইয়াইহাতুন নাফসুল মুতমাইন্না, আপনার আল্লাহর কাছে প্রিয় হতে হলে রাদিয়াতুম মারদিয়ার কাছে যেতে হবে। আপনাকে নিজেকে রেজামন্দির মধ্যে ডুব দিতে হবে, নিজেকে রেজামন্দির মধ্যে হাসিল করতে হবে। এজন্যই আমার রাসূল আরবী বলেছেন প্রতিদিন কমপক্ষে 20 বার মৃত্যুর কথা স্মরণ করো। সুবহানাল্লাহ। মৃত্যুর কথা আপনাকে 20 বার স্মরণ করলে আপনার কাছে কোন রকম শয়তান আসতে পারবে না। ওয়াসওয়াসিল খান্নাস, খান্নাস নামের খবিশ শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিতে পারবে না। এজন্য মৃত্যুর কথা স্মরণ করতে হবে। এবার আসুন, আমার পূর্বে আবু নাসের জিলানী মাদুজুল্লাহ আলী অনেক চমৎকার ভাবে দালাইল ভিত্তিক ভাবে আলোচনা করে গিয়েছেন। আমি সেই সুবাদ ধরে আপনাদেরকে কিছু নুকতা বুঝাবো। দেখুন, আমরা যখন আলমে আরোহাতে ছিলাম, রুহের জগৎ, সোল অফ ওয়ার্ল্ড, আমরা যখন আলমে আরোহার মধ্যে ছিলাম, বলুন ভাইয়েরা, আমার বাবারা, আমরা আল্লাহর হুকুমে সেখানে জিন্দা ছিলাম না মুর্দা ছিলাম? আওয়াজ দিতে হবে, এই আওয়াজে হবে না। কয়দিন আগে রাউজানে গিয়েছি, ওখানে 3টার সময় রাতের বেলা বলছে হুজুর ফজর পর্যন্ত আলোচনা চালায় যান, আমরা বসতে রাজি আছি। আমি বললাম আলহামদুলিল্লাহ। ওখানে পাশে একজন বৃদ্ধ বাবা বলতেছে হুজুর বোগ লাগি, কি লাগি? বোগ লাগি। আমার তো এটা সম্পর্কে আইডিয়া নেই। আমি জিজ্ঞেস করলাম এটা মানা কি, এটার অর্থ কি? একজন বলল হুজুর ওনার ক্ষুধা লেগেছে, হি ইজ হাংরি। তেনার কি লেগেছে? ক্ষুধা লেগেছে। এখন আপনাদেরও কি বোগ লাগি?
আওয়াজ দে বলেন। আমি চেষ্টা করছি, আই এম ট্রাইং টু লিসেনিং ইন চাটগাম ভাষা, আমি বুঝার চেষ্টা করছি চাটগাম ভাষা। আমার চট্টগ্রামে যাওয়া অনেকদিন থাকা হয়েছে, কিন্তু আজও পর্যন্ত মাশাআল্লাহ একটা অক্ষরও বুঝার মতো তৌফিক হয় নাই। তবে কিছু কিছু শিখেছি। যেমন গাড়িতে আসার সময় কোনো এক বাবা তার ছোট্ট সন্তান মিস করছে, সম্ভবত আমাকে শুনে ইউটিউবের মধ্যে বা বিভিন্ন ভাবে, এখন তো জামানা এরকমই চলছে, তো একটু কথা বলতে চাচ্ছিল। বলতেছে, হুজুর আপনার জন্য আমার মেয়ের ফ্যাট ফোরের কি ফোরের। তো আমি আমার যিনি সফর সঙ্গী আছে ওনাকে জিজ্ঞেস করলাম, কি পেটের মধ্যে কি আগুন লেগেছে? তো বলল যে না, পেট ফোরের মানে শি ইজ মিসিং, আমাকে মিস করছে, আমাকে স্মরণ করছে, ভালোবাসে বিধায় মহব্বত করে। 3-4 বছরের বাচ্চা, তো কিছু নাতে রাসূল হয়তো বা শুনে এজন্য আমাকে স্মরণ করছে। তো যখন বলল ফ্যাট ফোরের, আমি তো ভেবেছি কিছু পড়া গিয়েছে কিনা, কিন্তু আমাকে জানানো হলো যে কোনো কিছু পড়া যায় নাই, আমাকে মিস করছে, আমাকে স্মরণ করছে, আমাকে ভালোবাসে বিধায় আমাকে মনে করছে, ঠিক কিনা? তো এই চট্টগ্রামের ভাষার মধ্যে এরকম বৈচিত্র্য আছে, আছে কি নাই? প্রতি 8 কিলোমিটার পর পর ভাষার চেঞ্জ হয়, ভাষার টান টোন চেঞ্জ হয়। এই চেঞ্জটা করেছেন কে? আওয়াজ দিয়ে বলতে হবে কে? আল্লাহ চেঞ্জ করেছেন। আর আমার রব্বুল আলামিন এবং আমার রাহমাতুল লিল আলামিন এই সমস্ত ভাষা জানেন, ঠিক কিনা? বুঝেন আমার বান্দা, আমার উম্মত কোথা থেকে ডাকছে সেটা সবই জানেন, ঠিক কিনা? তো ভাইয়ের আমার, বাবার আমার, এজন্য আমি আপনাদের কনসেন্ট্রেট, আপনাদের মনোযোগটা আশা করব আপনাদের মনোযোগ দিতে হবে। নাকি আজকের মতো তাফসীর এখানেই থাকুক? চলবে? চলবে সারা রাত আমি করতে পারবো, আপনারা বসতে পারবেন না? পারবেন? বাবার তবরকের ব্যবস্থা আছে তো? আছে, তবরকের ব্যবস্থা আছে। মারহাবা বলেন। ওই যে বললাম খাবার খাওয়ানো কি উত্তম জান্নাতীদের লক্ষণ, সুবহানাল্লাহ। এবং সালাম দাও, এই যে সালাম দেওয়া, খাবার খাওয়ানো উত্তম জান্নাতীদের লক্ষণ। সালাম মানে শান্তি, কোরআন সুন্নাহ দ্বারা আমরা শান্তি কায়েম করে রেখেছি। এবং শেষে দোয়ার পরে, আর দোয়া মাকবুল ইবাদা, ইবাদতের পর যখন দোয়া হবে, দোয়া নিয়ে খাবার নিয়ে ঘরে যাব, তার মানে দোনোটা জান্নাতীদের লক্ষণ, ঠিক কি না? আমরা এখানে যারা বসে আছি বলুন, আমরা জান্নাতি না জাহান্নামী? আওয়াজ দিয়ে বলতে হবে জান্নাত। কারণ আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম দুজনেই জান্নাতি, ঠিক কি না? তাহলে যেহেতু ওনারা জান্নাতি, আমরা দুনিয়াতেও আমরা কি জান্নাতি, যেহেতু ওনাদের সন্তান। এখন ইটস আপ টু ইউ, আপনাদের উপর, যে জান্নাতি হয়ে চলবেন না জাহান্নামী হয়ে, এটা আপনাদের উপর। কি হয়ে চলবেন? নাকি জাহান্নামী? আওয়াজে মনে হয় জাহান্নামী। কি হিসাবে চলবেন? হাত তুলে আল্লাহকে দেখান। কি হিসাবে চলবেন? জান্নাতি হিসাবে চলবেন তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তোমার এই বান্দারা ওয়াদা করেছে, ওয়াদার মধ্যে তৌফিক দান করো। আসুন, রূহের জগতে যখন আল্লাহর হুকুমে ছিলাম, জিন্দা ছিলাম না মুর্দা? আওয়াজ দিতে হবে জিন্দা। তারপর আল্লাহর 1 বছর, 2 বছর, 100 বছর, 1000 কোটি বছর, যতদিন আল্লাহর হুকুম ছিল, আলমে আরোহায় রূহের জগতে জিন্দা ছিলাম। আল্লাহর হুকুম হলো ইন্তেকাল হও, ট্রান্সফার হও, ওই জায়গা পরিবর্তন করো। আল্লাহর হুকুমে যখন মায়ের পেটে চলে আসলাম, ইন্তেকাল হয়ে ট্রান্সফার হয়ে, বলুন তো বান্দা, মায়ের পেটে আমরা জিন্দা না মুর্দা ছিলাম? আওয়াজ দিয়ে বলেন, জিন্দা না মুর্দা? কে কে মুর্দা বলছেন হাত তুলেন। মাশাআল্লাহ, 2-1 জন উঠতেছে। তওবা তওবা। আমরা কি মায়ের পেটে জিন্দা না মুর্দা? আওয়াজ দিয়ে বলেন জিন্দা। সেখানের মধ্যে 1 দিন, 2 দিন, 1 সপ্তাহ, 1 মাস, 5 মাস, 8 মাস, 9 মাস, 10 দিন, 10 মাস, 10 দিন, যতদিন আল্লাহর হুকুম ছিল মায়ের পেটে জিন্দা ছিলাম। আল্লাহর হুকুম হলো দুনিয়া পাল্টাও, তুমি এই মায়ের পেট থেকে রব্বানা আতিনা ফিদ দুনিয়াতে যাও। আমরা যে এই দুনিয়া মায়ের পেট থেকে ইন্তেকাল হয়ে, ট্রান্সফার হয়ে, জায়গা পরিবর্তন করে যখন এই রব্বানা আতিনা ফিদ দুনিয়াতে এসেছি, বলুন বান্দা, দুনিয়াতে আমরা জিন্দা না মুর্দা? আওয়াজ দিতে হবে আর একটু উচ্চ আওয়াজে, জিন্দা। এখানের মধ্যে আমাকে নিজেকে তৈয়ার করতে হবে, কারণ এই দুনিয়াটা হলো
আমার প্রস্তুতির স্থান। এখানে আমাকে সিলেবাস দেওয়া হয়েছে কোরআন। এখান থেকে সিলেবাস এক্সামের জন্য, পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে প্রথম কবরে যাব। ওটা হলো আমার প্রথম এক্সাম। ওই এক্সামে প্রথম এক্সামটা হলো এমন টাইপের যে আপনার ইন্টারভিউ কিসের? ইমানের। আর হাসরের ময়দান হলো আপনার ইন্টারভিউ, ওটা হলো চাকরি। ওই চাকরির জায়গা হলো আপনার আমলের হিসাব। ওখান থেকে আপনার স্যালারি নির্ধারণ করবেন আল্লাহ, জান্নাত কিংবা জাহান্নাম। ঠিক কিনা বলুন? আচ্ছা, এবার গভীর খেয়াল করুন। দুনিয়াতে একদিন, দুই দিন, এক সপ্তাহ, দুই সপ্তাহ, এক বছর, 50 বছর, 100 বছর, 500 বছর, 1000 বছর আদম আলাইহিস সালাম হায়াত পেয়েছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম 1600 বছর হায়াত পেয়েছেন। যতদিন আল্লাহর হুকুম ছিল দুনিয়াতে থাকবো, দুনিয়াতে ছিলাম। এরপর এখানে আকিমুস সালাত লিযিকরি, ইবাদত কায়েম করতে হবে। সওমিলি আজিজি বিহি এর হুকুম এসেছে। রোজাগুলিও পালন করতে হবে। যে রোজাটা আল্লাহ বলেছেন সমস্ত রোজাগুলি নফসকে কন্ট্রোল করার জন্য, বেশি করে রোজা রাখো, তোমার নফস কন্ট্রোলে থাকবে। এটার প্রতিদান আমি আল্লাহ নিজে দিব। যাকাত আদায়ের হুকুম এসেছে। হজ ফরজ হলে হজ করব। এরপর ইবাদত বান্দিগির মাধ্যমে নিজেদের জিন্দেগিটা সুন্দর করব, পরিবর্তন করব, নিজেকে ভালোবাসার মধ্যে সর্বদা উজাড় রাখবো। ঠিক কিনা? এবার গভীর খেয়াল করুন। লাভ ইজ ব্লাইন্ড। আবার আমি মাঝে মাঝে বোঝানোর জন্য বলি, ভালোবাসাটা কি? এই ভালোবাসাটা হলো লাভ ইজ লাইক এ বাটারফ্লাই। ভালোবাসাটা প্রজাপতির মতো। আপনি শক্ত করে ধরলে মরে যাবে, আলতো করে ধরলে উড়ে যাবে। এটাকে আগলে রাখতে হবে। আওয়াজ দিয়ে বলুন, কষ্ট হচ্ছে? ভালোবাসা, লাভ ইজ ব্লাইন্ড। ভালোবাসা কিন্তু অন্ধ হয়। আমার রাসূল আরবির হাদিস, সুবহানাল্লাহ, আমার মদিনাওয়ালা বলেছেন, যখন কেউ কাউকে ভালোবাসে সে অন্ধ হয়ে যায়, সে বয়রা হয়ে যায়। সুবহানাল্লাহ। সমাজে আছে কি নাই? আছে কি নাই? এবং সেই ভালোবাসা অন্ধ বয়রা হয়ে সুইসাইডও করতে চায় অনেকে আছে। ঠিক কিনা? এটা তো দুনিয়ার জন্য। আপনি যখন কেউ আপনাকে, আপনার মা বলল কিংবা আপনার বাবা বলছে তোমার সাথে এই মেয়েটা যাচ্ছে না, শি ইজ নট এ গুড, তোমার সাথে ভালো যাচ্ছে না, তোমার সাথে এই ছেলেটা যাচ্ছে না, ইজ নট এ লাইক হ্যান্ডসাম, লুকিং নট ব্যাড, নট গুড, এরকম আপনাকে বলছে, অপশন দিচ্ছে। আপনি শুনছেন, দেখছেনও, কারণ আপনি ভালোটা বাসছেন ঠিকই, কিন্তু এখনো কবুলের মাকামে যায় নাই। ঠিক কিনা? যদি ভালোবাসার কবুলিয়তের পর্যায়ে চলে যায়, কেমন? যখন 3 কবুল পড়ে আপনি বিয়ে পড়ে নিলেন, এখন সেই মা বাবা কিংবা বেস্ট ফ্রেন্ড আপনার ভালোবাসার মানুষের ত্রুটি, ডিফেক্ট তালাশ করবে না। ঠিক কিনা? কারণ ঘাড় ধাক্কা দিয়ে তো বিয়ের থেকে বের করে দিবে। ঠিক কিনা বলুন? যুবক ভাই বাবারা, গভীর খেয়াল। যাকে আপনি তার জন্য অন্ধ, আপনি ব্লাইন্ড। আপনি যাকে ভালোবাসছেন তার জন্য আপনি বয়রা। আপনি কিছু শুনতে চাচ্ছেন না, তার বিপক্ষে কোনো শব্দ চয়ন আপনি নিতে পারছেন না, কোনো ডিফেক্ট, কোনো ত্রুটি, কোনো অ্যাপ আপনি তালাশ করতে চাচ্ছেন না। এখন দেখুন, আপনার ভালোবাসা আপনার জন্য অন্ধ হয়ে আছে। আপনার বেস্ট ফ্রেন্ড বলছে তোমার সাথে যায় না, তুমি তো অনেক সুন্দর, তোমার ওয়েল এডুকেটেড, তুমি অনেক ভালো শিক্ষিত, প্লাস তোমার স্যালারি ভালো, চেহারাই নুরানি, বলো কোরআনি কথা, তোমার চেহারাও ইরফানি, কোরআনি, কত সুন্দর তোমার চেহারা, এত হুসনে জামিল, তোমার থেকে বেটার অপশন আছে, তুমি বেটার কোয়ালিটি পাবা। আপনি আপনার ফ্রেন্ডের কথা এখন শুনছেন, দেখছেন, কারণ এখনো আপনার ভালোবাসা কবুলিয়াতের মাকামে পৌঁছায় নাই। ঠিক কিনা বলুন? আপনি চিন্তা করবেন না আমার বন্ধু তো আমার জন্য খারাপ চিন্তা করবে না, কিংবা আপনার মা, আপনার বাবা, যেনারা আপনাকে লালন পালন করে বড় করেছে, তেনারাও যদি বলে যে বাবা তোমার সাথে যাচ্ছে না, মা তোমার সাথে এই যে যাচ্ছে না, এর চেয়ে ভালো তোমার জন্য, এর চেয়ে ভালো অপশন আছে, সামনে আছে ভালো ডক্টর, কর্নেল, অনেক বড় বড় অপশন দেয়। তারপরে বড় বড় স্কলারদের অপশন দেয়। আবার মেয়ের ক্ষেত্রে তো এটা বলে, ছেলের ক্ষেত্রে বলে তোমার জন্য ভালো ডাক্তার নিয়ে আসবো। আছে কি নাই? এরকম অপশন দেয়। এখন মা বাবার কথা ফেলে দিতে পারবেন না যে আমার মা বাবা তো আমার জন্য খারাপ কিছু চিন্তা করবে না। আপনি এটা দেখছেনও, শুনছেনও, আপনি এখন আপনার ভালোবাসার মানুষের ত্রুটিও তালাশ করছেন। আবার আপনি মনে করেন অ্যাব ত্রুটি, ডিফেক্ট তালাশ করছেন, শুনছেনও, দেখছেনও, কারণ আপনি কবুল করেন না। একটু ক্লিয়ার করে যাই, আপনি আপনার ফ্রেন্ডের সাথে যদি দোকানে যান যে চলো আজকে একটা মোবাইল কিনবো, কি কিনবো? আওয়াজ দিয়ে বলতে হবে। আমার কথা বোঝা যাচ্ছে বাবারা, ভাইরা আমার বোঝা যাচ্ছে? যদি বলে যে একজন মোবাইল কিনবো, একটা মোবাইল কিনবো, চলো। আপনি যখন দোকানে গেলেন,
মোবাইলটা দেখছেন, দোকানদার আপনাকে অনেকগুলা মোবাইল দেখাচ্ছে, এখন ওই মোবাইলের মধ্যে আপনার বেস্ট ফ্রেন্ড বলছে এটার মধ্যে এই ত্রুটি আছে, এটা এত কোয়ালিটিফুল না, একটু বেটার ওয়ান, একটু ভালো দেখান। তখন আপনি দোকানদারের কাছে বলবেন যে একটু ভালো দেখান, বেটার ওয়ান, আমাকে একটু ভালো দেখান। আপনি আপনার বন্ধুর কথা শুনছেন, কারণ মোবাইলটা এখনো কিনেন নাই, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। যখন আপনি কিনে ফেলেছেন, এখন আপনার বন্ধু বলবে যে তুমি জিতেছো বন্ধু, তুমি ভালো একটা মোবাইল কিনেছো, জিতেছো, ঠিক কিনা? এখন আর খারাপ বলবে না, নয়তো বা সানমার থেকে লাথি একটা দিবেন, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলে। নয়তো বা বসুন্ধরা সিটি হোক, যমুনা ফিউচার পার্ক হোক, আপনি ভালো দোকান থেকে কিনেন, যাই হোক, আপনি বলবেন যে একটু আগেও তো ভালো বলছো, তো আমি কিনে ফেলেছি, তুমি কেন এখন ডিফেক্ট তালাশ করবা? বকা দিবেন তাকে আপনি গরম হয়ে আপনি তাকে বারণ করতে পারেন। আপনার সেই মোবাইলটা যখন কিনে ফেলেছেন সেটা আপনার হয়ে গেছে, এখন আর এটা ভুল ত্রুটি তালাশ করার কারো সাধ্য নাই, ঠিক কিনা? ভালোবাসা অন্ধ হয়, বয়রা হয়। আবার যেই ভালোবাসার মানুষটা, ছেলে কিংবা মেয়ে বিয়ে করে ফেললেন তিন কবুল বলে, কাজীকে সাক্ষী রেখে, মা বাবার উসিলা দিয়ে, আবার অনেকে আছেন মা বাবা ছাড়া বিয়ে করেন, এটা হাদিসে ওলামায়ে কেরাম বসা আছে, হাদিস দ্বারা সাবেত না। অর্থাৎ যারা পালিয়ে বিয়ে করেন, এটা কোরআন সুন্নাহর বহির্ভূত বিয়ে, এই বিয়ে জায়েজ নয়, ঠিক কিনা বলুন? এটা হাদিস দিয়ে, এটা অন্য আলোচনা, আমি যেটা আনছি প্রাসঙ্গিক এসেছে বিদা বলে দিলাম। এজন্য মা বাবার পারমিশন অবশ্যই লাগবে বিয়ের ক্ষেত্রে, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আচ্ছা, দ্বিতীয়ত হলো আপনার যখন বিয়ে হয়ে গেল, এরপর আপনার যে বেস্ট ফ্রেন্ড কালো বলছিল, খুদ ধরছিল, ত্রুটি বের করছিল, ডিফেক্ট তালাশ করছিল, সেও এখন আর সাহস করবে না যে বন্ধু তোমার সাথে এটা যাচ্ছে না, কিংবা ও আমার বেস্ট ফ্রেন্ড এখন তোমার সাথে এই মেয়ে কিংবা ছেলেকে তোমার সাথে মানাচ্ছে না। আপনার মা বাবাও বলবে না, সবাই বলবে বন্ধু শাদি মুবারক, ঠিক কিনা বলুন? আওয়াজ দিয়ে বলতে হবে, ঠিক কিনা বলুন? বলবে বন্ধু শাদি মুবারক। কি মুবারক? আওয়াজ দিয়ে বলে। বন্ধু তোমাকে শাদি মুবারক, এই যে বিয়ে করেছো, বিয়েটা তোমাকে আল্লাহ কবুল করুক, দাম্পত্য জীবন তুমি সুখী হও, দোয়া করবে, ঠিক কিনা? বলবো তোমাদের দুজনকে ভালো মানিয়েছে। যদি একটু ডিফেক্ট তালাশ করেন, যে ওই যে বলেছেন কালো দেখতে, কিংবা তোমার থেকে খাটো, কিংবা কুচ্ছিত বদসুরত, কিংবা তার এডুকেশন ভালো না, তার এডুকেশন ব্যাকগ্রাউন্ড ভালো না, কিংবা তুমি বড়, তুমি অনেক ভালো চৌধুরী, খান সাহেব, সৈয়দ দাদা, কত কিছু, তোমার অনেক বড় পাটোয়ারি, তুমি খান সাহেব, এরকম অনেক টাইটেল, কিন্তু তার কিছু নেই, সে তোমার থেকে লো কোয়ালিটি, লো সোসাইটির, তুমি হাই সোসাইটির। এই যে যারা বলছিল তারাও এখন আর কোনো তালাশ করবে না ভুল ত্রুটি, ঠিক কিনা? গভীর খেয়াল। এটা তো দুনিয়াবি জিনিস দ্বারা আমি এক্সাম্পল দিলাম, বুঝালাম যে মোবাইল হোক কিংবা ছেলে মেয়ে হোক, ভালোবাসা যখন কামেল হয়ে যায়, যখন কবুলিয়াতের মাকাম হয়ে যায়, আপনি যখন তাকে অ্যাকসেপ্ট করে ফেলেন, তখন আর ভুল ত্রুটি তালাশ করতে পারেন না। আরে এটা তো দুনিয়াদার অ্যাপদার জিনিস, যাদের মধ্যে ত্রুটি থাকতে পারে, আপনি সেটা শুনতে পারেন, দেখতেও পারেন, যাদের মধ্যে মোবাইলের মধ্যে দোষ ত্রুটি থাকতে পারে, নষ্ট হতে পারে, ভালো থাকতে পারে, ওয়ারেন্টি গ্যারান্টি নাই। আরে সেই ছেলে মেয়ে যাদের জন্য সুইসাইড করছেন, তাহলে ভাইয়েরা আমার, বাবারা আমার, মা বোনেরা গভীর খেয়াল করুন, যাদের ভালোবাসার ক্ষেত্রে আপনি একটা ফোঁটা শুনতে রাজি নয়, দেখতে রাজি নয়, সেই ভালোবাসার মানুষদের সম্পর্কে আপনি একটা কুরুচিপূর্ণ ধারণা রাখতে পারেন না। আবার বলেন আমি নবী মুস্তাফাকে ভালোবাসি, আমি সেই নবীকে ভালোবাসি, সেই নবীজির উম্মত। আবার বলেন আমার নবীকে আল্লাহ গায়েবের মালিক বানান নাই, আমার নবীকে আল্লাহ গায়েবের মালিক বানান নাই, ইলমে গায়েব তিনি জানেন না, নাউজুবিল্লাহ। অথচ আমার আল্লাহ বলেছেন ওয়াল্লামাকা মা লাম তাকুন তাআলাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। সবচেয়ে উচ্চতর জ্ঞান আমি আল্লাহ তাকে দান করি। আমি আল্লাহ যা জানি, আমি যাকে ভালোবাসি, তাকে আমি এই সেই ইলমের গায়েবের মালিক বানিয়ে দেই। তার মানে বলতে দেন আমার রাসূল ইলমে গায়েবের মালিক। আমার আল্লাহ আমার রাসূলকে সব দেখিয়েছেন, জানিয়েছেন। আমার নবী চাইলে মদিনাতুল মুনাওয়ারা কিংবা আশোকের অন্তর থেকে এই আজকের চরণদ্বীপ বোয়ালখালী চট্টগ্রামের মাহফিলটা, বাংলাদেশের মাহফিলটা দেখতে পারেন। আরে আপনি বলেন আমি নবীকে ভালোবাসি, কিন্তু তোমরা বেশি বাসো। হ্যাঁ, আমরা আশিক রাসূলরা বেশি বাসি, এবং বেশি শুধু বাসি না, চোখ দিয়ে আমি অন্ধ, কান দিয়ে বয়রা। আমি এখন আমার নবী সম্পর্কে কোনো ভুল ত্রুটি, কোনো ছোট কিছু তালাশ করতে পারবো না। আমার নবী সম্পর্কে কোনো ভুল ত্রুটি, ডিফেক্ট আমি দেখতে পারবো না, কারণ আমি নবীকে ভালোবাসি, আমি রাসূলকে ভালোবাসি। আমি রাসূলকে ভালোবেসে মিলাদুন নবী উদযাপন করি, আমি রাসূলকে ভালোবাসি আকিমুস সালাত লিযিকরি ইবাদত কায়েম করি, আমি রাসূলকে ভালোবেসে রোজা রাখি, আমি রাসূলকে ভালোবেসে হজ করি, যাকাত দেই, আমি রাসূলকে ভালোবেসি। সমস্ত কিছু উপেক্ষা করে এই হুব্বুদ দুনিয়া
দুনিয়াকে লাথি মেরে আমি রসুলকে ভালোবাসি, এই জন্য বাসি, আমার ভালোবাসা কবুলিয়তের মাকামে। আরে এটা তো অ্যাবদার ডিফেক্টদার দুনিয়াবি জিনিসের কথা আপনি ভালোবাসার কথা দাওয়া করছেন, যেটার মধ্যে ত্রুটি থাকতে পারে। কিন্তু যে রসুল আরবিকে আল্লাহ বিনা অ্যাবে বেয়াব সৃষ্টি করেছেন, কোনো ত্রুটি রাখেন নাই, যে আল্লাহর হাবিবকে আল্লাহ সৃষ্টি করেছেন এবং বলেছেন ইন্না আতাইনা কাল কাউসার আল খায়রা কুল্লাহু। ইমাম মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন যে আমার নবীকে ইন্না আতাইনা কাল কাউসার আল খায়রা কুল্লাহু, সমস্ত খায়ের ভালো কিছু আমার নবীকে আল্লাহ বানিয়েছেন, দিয়ে দিয়েছেন, যা কিছু আল্লাহ ভালো আছে। এবার বলুন ইলম ভালো না খারাপ? আপনি যদি বলেন না ইলমু নূরুন, জ্ঞান তো নূর, তাহলে আমার নবী নূরুল আলা নূর, আমার নবী নূরুল আলা নূর। এই জন্যই আমার নবী বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলী বাবুহা, সেই ইলমের শহরের মালিক আমার নবী মুস্তাফা এবং শহরের দরজা হযরত শেরে খোদা আলী। তাহলে গভীর খেয়াল করুন, আমার নবীকে আল্লাহ কুল্লিয়ান নূর দ্বারা তৈরি করেছেন। এই জন্য বলেছেন কাজ্জাকুম মিনাল্লাহি নূর, আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে। আরে আমার রসুলকে আমি নূর মানি, আমার রসুলকে হাজির ও নাজির মানি। কেন মানবো না? কারণ আমার আল্লাহ বলছেন কোরআনে পাকে আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী আশিক রাসূল প্রেমিকদের মুমিনদের জানের চাইতে নিকটে থাকেন। তাহলে বলতে দেন আমার রসুল আরবি এই স্টেজে আছেন, আশিক রাসূলদের অন্তরে আছেন, আমাদের প্রত্যেকের সাথে আছেন। যদি ইমানদার হন আমার রসুল আরবি আছেন, তাহলে বলতে দেন বেয়াব বেত্রুটি ডিফেক্ট ছাড়া আমি আমার রসুলকে ভালোবাসি। আমরা সবাই বাসি, আমরা সবাই এখানে যারা স্টেজে আছি, সামনে আছি, সবাই রসুল আরবির জন্য রক্ত দিয়ে গোসল করে ইসলামকে আবার জিন্দা রাখতে পারি। এজন্যই আমার রসুল আরবিকে যদি ভালোবাসতেন তাহলে বলতেন না, আপনি বলতে পারতেন না, আপনি যদি রসুল আরবিকে ভালোবাসতেন তাহলে বলতে পারতেন না যে আমার নবী 8-10টা মানুষের মতো মদিনাতুল মুনাওয়ারায় মুর্দা পড়ে আছে। না না, তুঝে ইश्क नहीं हुआ, अगर होता तो आला हजरत की तरह तू भी कहता तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से छुप जाने वाला। আল্লাহু আকবার। মুহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমরা সেই রাসূলের আশিকরা বসেছি, ঠিক কিনা বলুন? যখন ভালোবাসি অন্তর দিয়ে ভালোবাসি, কম বেশি আর চিন্তা করি না, ঠিক কিনা?